হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি রচনা নিয়ে, সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর আগের ভিডিওতে আমি অনেক রচনা নিয়ে আলোচনা করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। দেখবে একটি প্লেলিস্টে অনেকগুলো রচনা লেখা আছে, তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা তোমরা খাতায় লিখে নিও। এছাড়াও যদি তোমাদের আর কোনো রচনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে। তাহলে চলো বেশি কথা না বলে আমরা রচনাটি শুরু করি। ভূমিকা। যুগে যুগে কিছু মানুষ জন্মগ্রহণ করেন যারা চিন্তায়, কর্মে সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন। তাদের জীবনে মূল লক্ষ্যই থাকে মানুষের কল্যাণ করা। এমনই একজন মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের পয়েন্ট দেখো, জন্ম ও বংশ, অর্থাৎ বিদ্যাসাগরের জন্ম এবং বংশ পরিচয়। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন সিংহ শিশু ঈশ্বরচন্দ্র। 1820 সালের 26শে সেপ্টেম্বর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা হলেন ভগবতী দেবী। পরের পয়েন্ট দেখো, শিক্ষা জীবন। শিক্ষার প্রথম পাঠ শুরু হয় গ্রামের পাঠশালাতে। অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান ছিলেন ঈশ্বরচন্দ্র। মাত্র 8 বছর বয়সেই তিনি পায়ে হেঁটে পিতার সঙ্গে আসেন কলকাতায়, ভর্তি হন সংস্কৃত কলেজে এবং সেখানে তিনি পান বিদ্যাসাগর উপাধি। পরের পয়েন্ট, কর্মজীবন। কর্মজীবনের শুরুতে ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতের পদ অলঙ্কৃত করেন তিনি। পরে সংস্কৃত কলেজে সহকারী সম্পাদক পদে যোগদান করেন। এরপর সেখানেই সম্পাদক ও অধ্যক্ষের পদ গ্রহণ করেন। এর পরের পয়েন্ট দেখো, সমাজ সংস্কার। আর্ত পীড়িত অসহায় মানুষের সকরুণ আবেদন তার হৃদয়কে উদ্বিগ্ন করে তুলেছিল। এরপর তিনি সমাজ সংস্কারের কাজে প্রবৃত্ত হন। বাল্যবিধবার অশ্রুমোচনের জন্য বিদ্যাসাগর সচেষ্ট হন। এর ফলে রক্ষণশীল সমাজ গর্জে উঠেছিল, এমনকি তার প্রাণ সংহারের চেষ্টাও হয়েছিল। তবুও তিনি ছিলেন অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞ। নারী শিক্ষা বিস্তারে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। নিজেই আর্থিক বোঝা বহন করে বহু শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। সাহিত্য সেবা। শিক্ষা ছাড়া মানুষের জীবন অন্ধকারাচ্ছন্ন, তাই তিনি মনোনিবেশ করলেন সাহিত্য সাধনায়। রচনা করলেন বর্ণপরিচয়, ব্যাকরণ কৌমুদী, কথামালা, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্তিবিলাস, বাংলার ইতিহাস প্রভৃতি। বাংলার গদ্যকে তিনি সাবলীল ছন্দময় করে তুলেছিলেন। দয়ার সাগর। বিদ্যাসাগর ছিলেন মানবতার মূর্ত প্রতীক। ছিলেন তিনি দয়ার সাগর। অন্ন, বস্ত্র, ওষুধ, সেবা দিয়ে দরিদ্র মানুষদের আপন করে নিয়েছিলেন তিনি। লাস্ট পয়েন্ট দেখো, উপসংহার। 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই বিদ্যাসাগর ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। যেন এক অনির্বাণ দীপশিখা নিভে গেল আকাশপথে তার মৃত্যুর সাথে সাথে। বাংলার গর্ব, মানুষের বন্ধু, অসহায়ের সহায় ছিলেন তিনি, সংগ্রামের প্রতীক ছিলেন তিনি, জাতির অহংকার ছিলেন তিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো থেকো।